কয়েকদিন যাবত পাহাড়ে ঘুরতে ঘুরতে আমি কিন্তু মনে মনে পাহাড়ি হয়ে গেছি গা। কারণ আমার চলাফেরা আনাগুনা সবকিছু হইতেছে পাহাড়ের মধ্যে। এনের মধ্যে আমার দুই বন্ধুর লোকে দেখা কিদারে বন্ধু কি অবস্থা? ভালো কি অবস্থা তোমার? এই বন্ধু একটা রুটি খাওয়াই যাও। অন্য বন্ধু মহলে উনি বন্ধু বানাই বা, কিন্তু আমার মাঙ্গে না দিলে আমার দেখলেই কয় একা থাকলে চল কোনো কিছু খাই। এইদিকে আমি আইছি পাহাড়ি ফলমূল খাইতাম। এই বন্ধু কই দিতেছ আমার না? একা দেখলে একটা রুটি খাও। দুরবাটা রাখতর রুটি। আমরা মূলত আইছি একবার পাহাড়ি বাগানে। এই বাগানের মধ্যে ভাই অনেক কিছু চাষ করে। তো আমরা নিয়ত করে আইছি জি ফলটাই ফায়া পেটটা বইরা খায়া। এই যে দেখেন ভাই আমরা তো পেয়ারা ধরাই দিছে। অবশ্য পেয়ারারে আমরা আঞ্চলিক ভাষায় গমকু। ভাই কইলো পাহাড়ি ফল নাকি অনেক মজা। আমার হাতের গমটা তো পাকনা না, কিন্তু কামড়টা দনের পরে দি মজা। ও পাহাড়ের বাগানের মধ্যে আয়া কচ্চর কচ্চর করে এরকম গম চাবাইতে যে কত মজা লাগে এটা আপনারা কয়ে বোঝান যেত না। এটা গম খায় রাইন বের পিছনে পিছনে আটা শুরু করে দিছিল। ও মা এবারে দিয়ে আমরা একটা আড়াত লই জিতাছি। তো ভাই এত সুন্দর সুন্দর টাকা থাকতে তুমি আমরা আড়াত লই জিতাছো করে? সত্যি করে গো তোমার মতলবটা কি? ভাই কো তুই বেটা এদিকে এই জিনিস আগে কোনো সময় দেখছো? আসলে তো এটা কি জিনিস? না খাল না নদী না নালা। আচ্ছা ভাই এটা কি পাহাড়ি ড্রে? ভাই কো না রে পাগলা, এটা হচ্ছে পাহাড়ি জিরি। পাহাড়ে বসবাসরত মানুষরা তাদের পানির চাহিদা পূরণ করে নাকি জিরির থেকেও। আর এই পানি নাকি পুরাটাই প্রাকৃতিক। এইদিকে বাগানের মালিক আমরা লেগে ফাপ্পার গম কাইটটা লবণ মরিচ কইরা দিছে। এরকম পাহাড়ের মাঝখানে একটা ঘরের ভিতরে বইয়া এত সুন্দর সুন্দর পাহাড়ি পরিবেশ দেখতে দেখতে গম আর ফাপ্পার তীর খেতে যে কি একটা মজা লাগতাছে এটা আপনারা কয়ে বোঝান যেত না। এইদিকে আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা। একটু আগে অবশ্য ঝুম বৃষ্টি হয়ে গেছিল। বৃষ্টির পরের ওয়েদারটা এমনিও সুন্দর। এই জায়গার মধ্যে এরকম পাহাড়ের উপরে নিজের বাইকের মধ্যে বইয়া এরকম পাহাড় উপভোগ করতে যে কি একটা শান্তি লাগতাছে। আহা কোটি টাকার ভিউ। পাহাড় উপভোগ করতে করতে আপনারা যারা একটু আমার পেজটা ফলো করছেন মনে থাকতে থাকতে তাড়াতাড়ি ফলো করে দেয়। এত সুন্দর ওয়েদার দেখে আর একটা পাহাড়ের মধ্যে বসে থাকতাম পারছি, যার কারণে বাইকটা লয়ে বেরিয়ে গেছি টইটই করণের লিগে। খাগড়াছড়ির মাটির রাঙ্গার ঘুমতির রাস্তাটা এমনিও আমার কাছে অনেক সুন্দর লাগে। মনে হয় যে বাংলার বুকে একটু সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ড। আসলে কিন্তু এটা কোনো সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডের রাস্তা না, এটা হচ্ছে আমরা মাদারল্যান্ড বাংলাদেশের রাস্তা। আমরা বাংলাদেশ যে কত বিচিত্রময় এবং সুন্দর এটা গর্ব থাকলে কিন্তু দেখতেন পারতেন না। বাংলাদেশের আনাচে কানাচে লুকায় আছে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, যেমন খাগড়াছড়ির রামগড়ের বর্ডার রাস্তাটা। অনেকেই জানে না যে খাগড়াছড়ির ভিতরে অত সুন্দর রাস্তা আছে। আর আমি যতবার এই রাস্তা দিয়েছি ততবারই দেখছি রাস্তার মধ্যে তো গাড়ি ঘোড়া না। কিন্তু আপনি যদি একবার এই রাস্তার মধ্যে আয়ে তখন রাস্তার সৌন্দর্য দেখে আপনার মুখ ধুইতে বাধ্য। পাহাড় এমনি সুন্দর, কিন্তু পাহাড়ের মধ্যে এরকম সুন্দর রাস্তা দেখলে আমার কেটে জানি উদা ফাঁকির মতো উড়াল দিত মনটা স্যার। কারণ বাইকটারে মনে আমার ডানা দুইটা হাত ছড়াইলে নিজেরই মনে হয় ফাঁকি, যার কারণে প্রায় সময় বাইকের মধ্যে বয়ে দুইটা হাত ছড়াই দেয়। এইদিকে কাবির সিং এর মতো বাইকটা চালাইতে চালাইতে আমরা এই পড়ছি রামগড় চা বাগানের। আর রামগড় চা বাগানের রাস্তাটা ছিল একের ক, যার কারণে কর্নারিং এর সময় বাইকটা প্রায় শুয়ে গেছিলাম। যদি একবার চাক্কা স্লিপ করতে পারে তাহলে ঈদের কোলাকুলিটা রাস্তার লোকীকরণ লাগবে। যারা খাগড়াছড়ির মধ্যে গায়ের রাজ্য শ্রীমঙ্গলের ফিল নিতেন চা, তারা এই রামগড় চা বাগানের নইতে পারে। এই চা বাগানের ভিতরে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি লাগে, কিন্তু আমরা প্রত্যেকবারে কোনো না কোনো সিস্টেমে ভিতরে ঢুকতে যাই। আর একটা কারণ ওই যুক্তির উপরে কোনো উক্তি নাই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই। যারা যারা ভিডিওর মধ্যে কোনো রিয়েক্ট দিছে না তারা একটা রিয়েক্ট মেরা দেয়। আর হ্যাঁ, যারা যারা কোনো আমার পেজটা ফলো করছেন না ফলো করে দেয়। দেখা হইতাছে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।